আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমে জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। দেশের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, বাণিজ্য সহ সকল উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের রয়েছে অনন্য ভূমিকা। জগন্নাথপুরে এক আলোচনা সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গৌসকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। বিশ্বনাথের ৭৫ জন মুক্তিযোদ্ধা, অসহায় ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে বিশ্বনাথ উপজেলা সমিতি সিলেটের সম্মাননা প্রদান। কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে 15 জনের সাক্ষ্য গ্রহণ। মামলায় 37 জন সাক্ষীর মধ্যে এই পর্যন্ত 32 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন। এবং সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় পার্শ্ববর্তী এলাকা ও চা বাগানের শিক্ষার্থীদের জন্য কোটা চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের প্রতিটি উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের রয়েছে অনন্য ভূমিকা। বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, বাণিজ্য সহ সবকিছুতে প্রবাসীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জগন্নাথপুর চন্দন মিয়া সৈয়দুন্নেসা কলেজ ট্রাস্ট ইউকে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। জগন্নাথপুর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন হুসাইন আহমদ সুজাদ। ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের একটি গ্রাম লুহারগাঁও। ঘনবসতিপূর্ণ এই গ্রামে উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য ছিল না কোনো কলেজ। 2015 সালে যুক্তরাজ্যে প্রবাসী লুহারগাঁও পাটলি ইউনিয়নের কৃতি সন্তান হাজি আলাউদ্দিনের ভূমিদানে ও মিয়া আব্দুল বাড়ির অর্থায়নে নির্মিত হয় চন্দন মিয়া সৈয়দুন্নেসা কলেজ। কলেজের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকাটা আসলে সুযোগ সুবিধাটা খুব কম শিক্ষার। আমাদের গ্রাম থেকে অনেক দূরে জগন্নাথপুর এবং আরেকটা কলেজ বিশ্বনাথ। তো খুব সুবর্ণ সুযোগ, এইখানে যদি একটা কলেজ প্রতিষ্ঠাতা হয় লোকালবাসী তারা শিক্ষা নিতে পারবে। ভবিষ্যৎ পরিকল্পনা হলো এই ট্রাস্টের মাধ্যমে এই কলেজের আগামীতে যাতে আমরা কলেজকে আর অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি সেভাবে আমরা কাজ করব। রোববার চন্দন মিয়া সৈয়দুন্নেসা কলেজ ট্রাস্ট ইউকে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ আর পিছিয়ে নেই। বাংলাদেশ সব কিছুতেই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। চন্দন মিয়া সৈয়দুন্নেসা কলেজের সব ধরনের সমস্যা নিরসন করতে কাজ করবে সরকার। যুক্তরাজ্যে আমাদের যারা প্রথম যুগের প্রবাসীরা আছেন, সিনিয়র প্রবাসীরা, তারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ স্থাপনে বহু অবদান রেখেছেন। আমি কথা দিয়েছি, আমি ইনশাআল্লাহ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে শিক্ষা প্রকৌশল আছে তাদের সঙ্গে কথা বলে এখানে একটা দালালের ব্যবস্থা করব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ চাতক দুয়ারা বাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, চন্দন মিয়া সৈয়দুন্নেসা কলেজ ট্রাস্ট ইউকের ভাইস চেয়ারম্যান সজিবুল্লাহ সাজি, সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাহানা রব্বানী সহ জগন্নাথপুর উপজেলার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। হুসাইন আহমেদ সুজাদ, চ্যানেল এস নিউজ, সিলেট। সবাই মিলে ভ্যাট দিব, দেশ গড়ায় অংশ নেব, ভ্যাট দিবে জনগণ, দেশের হবে উন্নয়ন। এই প্রত্যাশাকে সামনে রেখে সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর মেন্দিবাগস্থ কার্যালয়ে আলোচনা সভা শেষে অতিথিরা পায়রা ও বেলুন উড়ানোর পর এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেন্দিবাগস্থ কার্যালয়ে এসে শেষ হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের সিলেটের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুল সামাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে এম আব্দুল মোমেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ ফিরোজ শাহ আলম, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশেদুল আলম, যুগ্ম কমিশনার নেয়ামুল ইসলাম, সহকারী কমিশনার মোহাম্মদ সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার নাসির উদ্দিন চৌধুরী। সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
একই সাথে প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় হবিগঞ্জ পৌরসভার মেয়র জি.কে. গৌসকেও 6 মাসের জামিন দিয়েছেন আদালত। রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আরিফুল হকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন, অন্যদিকে জি.কে. গৌসের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মোহাম্মদ বশিরুল্লাহ। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্যান্সার হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমের পরিচালক প্রফেসর ডক্টর এম.এ. হাই। শনিবার বিকেলে তিনি ঢাকা থেকে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালে পৌঁছলে হাসপাতালের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে প্রফেসর এম.এ. হাই হাসপাতালে প্রতিটি কক্ষ ঘুরে দেখেন এবং হাসপাতালের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে তিনি হাসপাতালকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতিপয় পরামর্শ প্রদান করার পাশাপাশি ক্যান্সার রোগ থেকে পরিত্রাণ পেতে কী কী করণীয় এই সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার উপর তাগিদ দেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের সিইও শাহাবুদ্দিন, ট্রাস্টি আলহাজ বাজিদুর রহমান জাহিদুর রহমান, হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর সজিবুর রহমান, ইসরাফ তসিরা শিক্ষা সেবা ট্রাস্টের চেয়ারম্যান বুরহান উদ্দিন সহ আরও অনেকে। পরিদর্শন শেষে বাংলাদেশ ক্যান্সার হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমের পরিচালক প্রফেসর ডক্টর এম.এ. হাই হাসপাতালের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করার পাশাপাশি হাসপাতালটি দেশের মধ্যে একটি অন্যতম ক্যান্সার হাসপাতাল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আপনার ইনফ্রাস্ট্রাকচার ভালোই লাগলো আমার কাছে, সুন্দর হয়েছে। পরবর্তীতে আরও বড় করতে পারা যায় এটা একটা ব্যবস্থা রাখতে হবে, কারণ এইটুকু হয়তো হবে না কিছু, এইটুকু খুবই অল্প হয়ে যাবে, কিছুদিন পরে দেখবেন যেটা জায়গা কুলানো যাচ্ছে না। বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের সিইও শাহাবুদ্দিন বাংলাদেশ ক্যান্সার হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমের পরিচালক প্রফেসর ডক্টর এম.এ. হাইয়ের হাসপাতাল সফর করায় তাকে সাধুবাদ জানান। ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর হাই, প্রফেসর হাই আজকে আমাদের হসপিটালে এসেছেন। উনি বাংলাদেশ ক্যান্সার সোসাইটির চেয়ারম্যান, আমাদের হসপিটালে এসেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন সত্য সহযোগিতা আমাদের সাথে থাকবে। বিশ্বনাথের ৭৫ জন মুক্তিযোদ্ধা, অসহায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার বর্গকে সম্মাননা দিয়েছে বিশ্বনাথ উপজেলা সমিতি সিলেট। শনিবার ১০ ডিসেম্বর বিশ্বনাথ হানাদার মুক্ত দিবস উপলক্ষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তাদের এ সংবর্ধনা দেয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত ডক্টর এ.কে. আব্দুল মোমেন। বক্তব্যকালে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বিশ্বনাথ উপজেলা সমিতি সিলেট মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে তারাই আসলে সম্মানিত হয়েছেন। কাজেই জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের ইতিহাস রক্ষায় আমাদেরকে কাজ করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরতে হবে। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আজাদ। এ সময় শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং এ সময় সংগঠন কর্তৃক মুক্তিযোদ্ধা সংবর্ধনা স্মারকের মোড়ক উন্মোচন করা হয়। সংগঠনের সভাপতি মনিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ব্যাংকার তাজউদ্দিন আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মুসাদ্দিক হোসেন সাজুলের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম খান এবং সংগঠনের উপদেষ্টা সাবেক এমপি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক আ.ন.ম শফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, এ.টি.এম. শুয়েব, বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী ও আবুল খায়ের চৌধুরী, ফারুক আহমদ ও বিশ্বনাথের মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী। সভা শেষে মুক্তিযোদ্ধাদের মধ্যে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে শহরের চৌমোহনস্থ আওয়ামী লীগ কার্যালয়ে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নেসার আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ এমপি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক মহিলা সাংসদ হুসনে আরা ওয়াহিদ, জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি। সভায় জেলা পরিষদ সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজুর রহমানের পক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে কাজ করার আহ্বান জানান বক্তারা। মতবিনিময় সভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। খবর এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে 15 জনের সাক্ষ্য গ্রহণ। মামলায় 37 জন সাক্ষীর মধ্যে এই পর্যন্ত 32 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন।
এবং সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় পার্শ্ববর্তী এলাকাও চা বাগানের শিক্ষার্থীদের জন্য কোটা চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল